এখন আমরা কার্ডিয়াক ডিজিজ গুলা নিয়ে কথা বলবো। আমাদের মাথায় রাখা লাগবে সব সমস্যা শুরু হবে কিসের থেকে? হাইপার টেনশন থেকে। হাইপার টেনশনটা কখন হয়? যে আমরা বলছিলাম ব্লাডটা যখন ভারী হয়ে যায়, কোনো কারণে ব্লাডটা যদি ভারী হয়ে যায় তখন কি হবে? ব্লাডটা ভারী হয়ে গেলে এখানের মধ্যে বেশি প্রেসার দিবে। এই ব্লাডটা কখন ভারী হয়? বিভিন্ন কারণ হতে পারে, ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, যখন তোমার গ্লুকোজ গুলা সেলের ভিতর ঢুকতে পারতেছে না কারণ ইনসুলিন নেই। তো যখন ঢুকতে পারে না, গ্লুকোজ গুলা রক্তে থেকে যায়। তো রক্তে যখন গ্লুকোজ বেড়ে যায়, রক্তটা ভারী হয়ে যায়। ভারী হয়ে গেলে রক্তটা এখানে ঘষা খেতে থাকে। একটা জিনিস চিন্তা করো, ফর এক্সাম্পল অনেক জোরে একটা ঝর্ণার পানি পড়তেছে, ঠিক আছে? তখন কি হয়? ঝর্ণার পানিটা যেখান দিয়ে মুভ করে ওই পাথরগুলো ক্ষয়ে যায় না? এক্স্যাক্টলি এই জিনিসটাই হবে। তুমি চিন্তা করে দেখো, আর্টারি গুলো থাকে অনেক মাসেল যুক্ত, এবং তোমার যখন এটা প্রথমে তো এটার ফ্লো অনেক জোরে ছিলই, কিন্তু ব্লাডটা যখন ভারী হচ্ছে তখন কি হবে? এখানের মধ্যে ফ্লো এর কারণে এই যে ভেসেলের যে লাইনিংটা আছে, এখানে যে সেলগুলো আছে, এখানে যে সেলগুলো আছে, এগুলো সব তো সেল, এগুলা ক্ষয় হয়ে যায়। ঠিক আছে? এগুলা ক্ষয় হতে শুরু করে। এজন্যই হাইপার টেনশন হওয়ার সাথে সাথে সবাইকে সেফ হয়ে যেতে বলা হয়। কারণ কি? তখন থেকে এক্সারসাইজ করতে বলা হয়, যাতে এই গ্লুকোজ গুলো এক্সারসাইজ করলে গ্লুকোজের ডিমান্ড বাড়বে, গ্লুকোজ গুলো যাতে খালি হয়ে যায়। এখানের মধ্যে সব গ্লুকোজ যখন ঢুকে যাবে, তখন তো আলটিমেটলি তোমার রক্তটা পাতলা হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই তুমি দেখা যাবে হচ্ছে কি আর খুব একটা সমস্যা হচ্ছে না। কিন্তু তখনও যদি তুমি এক্সারসাইজ না করো, তারপরও যদি বিএমআই এর ভ্যালু যখন তোমার অবেসিটি 1 হয়ে গেছে, ইয়েট তুমি এক্সারসাইজ করতেছো না, তখন থেকে হচ্ছে গিয়ে আস্তে আস্তে কি হয়? ঘষাগুলো বাড়তে থাকে। তো ঘষা তো প্রতিনিয়ত বাড়তেছেই, তখন হবে কি? ঘষা খেতে খেতে এগুলো এরকম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে সেলগুলো। তো নষ্ট হলেও খুব একটা সমস্যা ছিল না, ঠিক আছে? নষ্ট হয়েছে, কি হয়েছে? নষ্ট হলে সমস্যা কি তুমি জানো? তোমার সেলের বা টিস্যুর যেখানেই ড্যামেজ হোক না কেন, সেখানে কি হতে থাকে? প্লাটিলেট এসে জমতে থাকে। তাহলে কি হবে? এখানে প্লাটিলেট এসে জমতে শুরু করবে। প্লাটিলেট আমরা জানি এসে এরকম একটা প্লাগ তৈরি করে, এখানের মধ্যে ফাইব্রিন অ্যাক্টিভ হয় এবং এরকম একটা ক্লট তৈরি করে প্লাটিলেট। এবং ক্লট তৈরি করার সময় মনে রাখা লাগবে, এখানে ফ্যাট ছিল, তুমি অনেক মোটা হয়ে গেছো, এখানে তোমার ফ্যাট ঘুরে বেড়াচ্ছে, গ্লুকোজ ঘুরে বেড়াচ্ছে, গ্লুকোজ ঢুকে যাবে, ফ্যাট ঢুকে যাবে। আমি ফ্যাটটাকে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি। ধরো তোমার এখানে কি ঢুকে যাবে? সরি, ইয়েলো কালার দিয়ে দেখায়। এখানে ফ্যাট ঢুকে গেল। যখন ফ্যাট ঢুকে গেল, তখন কি হচ্ছে? এখানের মধ্যে ফ্যাট ঢুকে গেল, ঢুকে গেল, সবগুলো ড্যামেজড হয়ে গেল। ঠিক আছে? এই ক্লটটা আস্তে আস্তে বড় হবে। এই যে একটা ক্লট তৈরি হয়ে গেল, এটা তো সমস্যা কি? ক্লট হয়েছে, সমস্যা কি? ক্লট হলে সমস্যা হচ্ছে ব্লাডটা এখন আর যেতে পারতেছে না। তোমার যেইখানে যখনই ব্লাড যেতে পারতেছে না, তখনই ওই সেলগুলা তো মারা যেতে শুরু করবে। ব্রেইনে হলে কি হবে? ধরো তোমার ব্রেইনের মধ্যে ব্লাড যেতে পারতেছে না, আমরা জানি এটা হচ্ছে আমাদের হার্ট। হার্ট থেকে এরকম এওরটা বের হয়। এওরটার থেকে আমরা জানি এখান থেকে কি প্রথমে ব্রাকিওসেফালিক আসে। ব্রাকিওসেফালিক মানে হচ্ছে কি তোমার সেফালো মানে হচ্ছে মাথা, ব্রাকিও মানে হচ্ছে এই সাইডে যাবে আর কি। এরপর আসে হচ্ছে ক্যারোটিড, বিসিএস দিয়ে মনে রাখি আমরা। ক্যারোটিড মানে হচ্ছে সরাসরি ব্রেইনের দিকে যাবে, মাথার দিকে যাবে, করোটির মধ্যে যাবে। আর সাবক্লেভিয়ান মানে হচ্ছে ক্লেভিকলের নিচের এরিয়াটাতে যাবে। ওকে, এখন তুমি চিন্তা করে দেখো, যদি ক্যারোটিডে হয় এই জিনিসটা, যদি ব্লাড তাহলে তোমার স্ট্রোক হবে, ব্লাড যেতে পারতেছে না মাথার মধ্যে। মাথার মধ্যে যখন ব্লাড যেতে পারে না, তুমি চিন্তা করে দেখো তো, কারো যখন গলাটা টিপে ধরো তুমি, কি হয়? কারো গলা টিপে ধরলে সে অক্সিজেন পায় না মাথার মধ্যে, কি হয়ে যায়? কিছুক্ষণ পরে সে অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করো, যখন গলা টিপে ধরো নাই, ইয়েট এখানে যখন ড্যামেজের কারণে, এরকম প্ল্যাক হওয়ার কারণে যখন যেতে পারতেছে না, তখন কি হবে? কিছুক্ষণ পরে স্ট্রোক হবে। এখন তুমি স্ট্রোক করলা, ঠিক আছে? স্ট্রোক করলা, তারপরে ভাবলা যে না আমি মহাবীর, স্ট্রোক করছি তো কি হয়েছে, আমি তারপরে চিকিৎসা নিব না। তখন কি হবে? তুমি ধরো স্ট্রোক করেও বাসায় বসে আছো, তখন কি হবে? ব্রেইনটা কিন্তু অলরেডি, তুমি অজ্ঞান হয়ে আছো এবং তোমাকে এখনো কেউ হসপিটালে নেয় নাই, ব্রেন কিন্তু এখনো অক্সিজেন পাচ্ছে না। কলা যেরকম পচে গেলে কালো হয়ে যায়, তোমার ব্রেইনের সেলগুলো আস্তে আস্তে পচে যেতে শুরু করবে, কালো হয়ে যাবে। এবং কোন সাইডে সেল নষ্ট হয়েছে? ধরো বাম সাইডে সেল নষ্ট হয়েছে, তখন দেখবা বাম সাইডে সেল নষ্ট হয়ে গেছে হসপিটালে নিতে নিতে। তুমি যখন তোমরা সামনে পড়বা ব্রেইন চ্যাপ্টারটাতে, আমাদের বাম সাইড ডান সাইডের সবকিছু কন্ট্রোল করে। তোমার জিহবার ডান সাইড, তোমার হাতের ডান হাত, তোমার বাম ডান পা। তাহলে তুমি দেখবা হসপিটাল থেকে আসার পরে তুমি ডান হাত ডান পা নাড়াতে পারতেছো, হাফ প্যারালাইসিস হয়ে গেছে।
তাহলে সিম্পল, সমস্যাটা শুরু হয়েছিল জাস্ট হাইপার টেনশন থেকে, কিন্তু পরবর্তী স্টেপগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর। ঠিক তেমনি তুমি চিন্তা করো, যদি এখানের মধ্যে হার্টের মধ্যে হয় জিনিসটা, এই জিনিসটা এটাকে বলা হয় অ্যাথেরোমেটাস প্ল্যাক। এটাকে বলা হয় অ্যাথেরোমেটাস প্ল্যাক বা প্লাক। এই জিনিসটার মধ্যে যখন আস্তে আস্তে, যেহেতু ফ্যাট আছে, ফ্যাট হচ্ছে কি তোমার ক্যালসিয়াম, তোমার বডিতে ক্যালসিয়াম এরকম যেসব সল্ট আছে এগুলাকে জমা করে, এখানের মধ্যে যখন ক্যালসিয়াম জমা হয় এটা শক্ত হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়। সব পাথর বোঝাতে আমরা স্ক্লেরাইট টিস্যু পড়ছিলাম হয়তো, প্যারেনকাইমা টিস্যু, কোলেনকাইমা টিস্যু, স্ক্লেরেনকাইমা টিস্যু। তাহলে পাথর মানে শক্ত হয়ে গেলে ওটাকে আমরা স্ক্লেরো দিয়ে বুঝাই। তাইলে এটাকে তখন বলা হয় যখন প্ল্যাক থেকে ক্যালসিয়াম জমা হয়ে গেছে, তখন এটাকে বলা হয় অ্যাথেরোমেটাস স্ক্লেরোসিস। অ্যাথেরোমেটাস স্ক্লেরোসিস। প্রত্যেকটা একটা পরের স্টেপ। প্রথমটা প্ল্যাক ছিল, এরপরটা হচ্ছে স্ক্লেরোসিস হয়েছে, এরপর হচ্ছে গিয়ে সেম, ব্লাড যেতে পারতেছে না, এটা যদি ক্যারোটিডে হয় এখানে তোমার স্ট্রোক হবে। স্ট্রোক কি জিনিস বুঝছো? ধরো হার্টে হইলো, মনে রাখবা এখানে একটু করে কথা বলা প্রয়োজন। তুমি চিন্তা করো তো, তোমার কিডনির মধ্যে প্রত্যেকটা সেল বেঁচে থাকতে হলে অক্সিজেন লাগে, তোমার লাংস বেঁচে থাকতে হলে অক্সিজেন লাগে, তোমার লিভারের প্রত্যেকটা সেল বেঁচে থাকতে হলে অক্সিজেন লাগে। ঠিক তেমনি প্রত্যেকটা সেল কাজ করতে যদি অক্সিজেন লাগে, হার্টের এখানেও তো সেল আছে। হ্যাঁ, তুমি বলতে পারো যে হার্টের ভিতরেই তো রক্ত, এর বাইরে থেকে আবার রক্তের কি দরকার? না, হার্টেরও রক্ত লাগে। এবং তুমি মনে রাখবা হার্টকেও একটা ভেসেল সাপ্লাই দেয়। আমি যদি দেখাই, প্রত্যেকটা আমাদের বডির পুরা বডিটা কোথা থেকে সাপ্লাই পাই? অ্যাওর্টা থেকে, ঠিক না? এই অ্যাওর্টাটা আসে পুরা বডিতে সাপ্লাই দেয়, কিছু ক্যারোটিড হিসেবে মাথায় চলে যায়, কিছু কিডনিতে চলে যায়, পুরা বডিকে সাপ্লাই দেয়। এই অ্যাওর্টা থেকে কিছু অংশ বের হয়ে এসে এভাবে হার্টকে ঘিরে ধরে, ওই ভেসেলটাই হচ্ছে হার্টকে সাপ্লাই দেয়। এটাকে বলা হয় করোনারি আর্টারি। এই করোনারি আর্টারিটা হার্টকে বাঁচায় রাখে। যদি এটাতে কোনো কারণে সমস্যা হয়, হার্ট আর কাজ করতে পারবে না। ঠিক আছে, এর মধ্যে অনেক ব্লাড আছে, কিন্তু হার্ট একমাত্র অক্সিজেন নেই এই করোনারি আর্টারি থেকে, যেটা হার্টে এরকম বেল্ট আকারে থাকে। এখন তুমি চিন্তা করো, আমি একটু করে মুছে দিই এই অংশগুলা। অ্যাওর্টাটা মুছে দিলাম। ফর এক্সাম্পল, ধরো ব্লকটা হলো এই হার্টের এই অংশে, অ্যাথেরোমেটাস প্লাক হইলো প্রথমে, তুমি কেয়ার করো নাই, বুকে চিনচিনে ব্যথা করতেছিল, আচ্ছা ব্যথায় পরে আসতেছি, এখানে প্লাক হইলো, ইয়া হইলো, তারপর আস্তে আস্তে পাথর জমে গেল, অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়। এখন কি হবে চিন্তা করো তো, যেখানে ব্লক হয়েছে তার পরের অংশটা কি আর কোনো অক্সিজেন পাচ্ছে? পাচ্ছে না। এইভাবে একটা ড্যামেজ শুরু হবে। এবং এই যে অক্সিজেন পাচ্ছে না গলাটা, এই যে ভেসেলটাকে তুমি গলা চেপে ধরছো, এই প্রসেসটাকে বলা হয় ইনফার্কশন। যে কোনো ভেসেলকে যদি তুমি ব্লক করো, অক্সিজেন বন্ধ করে দাও, ওটাকে বলা হয় ইনফার্কশন। ইভেন আমি যদি তোমার গলাটা টিপে ধরি, ওটাকে বলা হবে ইনফার্কশন, কারণ তুমি চেপে ধরছো। এখানেও এটা চেপে ধরছে, পরের অংশটা পচে যেতে শুরু করছে। এখন তুমি চিন্তা করো, পচে গেলে কি হবে? হার্ট এখন কাজ করতে পারতেছে না, ব্যথা শুরু হবে, ব্যথা শুরু হবে। সো ইনফার্কশনটা কোথায় হয়েছে? কার্ডিয়ামে, মাসেলে, হার্টের মাসেলে, যেটাকে বলা হচ্ছে মায়ো। মায়ো মানে মাসেল, কার্ডিয়াম, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। অক্সিজেন পায় নাই, পচে যেতে শুরু করছে। তো পচে গেলে কি হবে? এখন তোমার বুকে ব্যথা শুরু হবে। এটাকে আবার হার্ট অ্যাটাকও বলা হয়, যেহেতু হার্টের মধ্যে অ্যাটাক হয়েছে, এটাকে হার্ট অ্যাটাকও বলা হয়। এখন তুমি চিন্তা করো, ব্রেইনেরটা তো গেল, ব্রেইনে স্ট্রোক করলাম, ব্রেইনে স্ট্রোক করলা, প্যারালাইজড হয়ে গেল, ওটা হলো ব্রেইনের সমস্যা। প্রত্যেকটা অর্গানে আলাদা আলাদা করে সমস্যা হবে। এখন হার্ট যদি বন্ধ হয় কি সমস্যা হয় দেখো। প্রথমে হার্ট অ্যাটাক হইলো, তারপর কি হবে? এটার তুমি কি পাবা? এখান থেকে হার্টটা পচে যেতে শুরু করছে, কিন্তু তোমার কি হবে? তোমার বুকে ব্যথা হবে। এখন তুমি চিন্তা করো, বুকে ব্যথাকে বলা হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস। অ্যানজাইনা মানে হচ্ছে ব্যথা, পেক্টোরিস মানে হচ্ছে বুক। তুমি তোমার বইয়ে যত জায়গায় এই পেক্টোরাল ওয়ার্ডটা পাবা, যত জায়গায় এই পেক্টোরাল ওয়ার্ডটা পাবা, মনে রাখবে এটা চেস্টকে মিন করে। যেমন তুমি হয়তো পেক্টোরাল গিডল বইটা ওয়ার্ডটা শুনে থাকছো, অথবা তুমি পড়বা পেক্টোরাল ফিন রুই মাছ পড়ার সময়, এটা মানে হচ্ছে চেস্টকে মিন করে। তাহলে বুকে ব্যথা হবে, সিম্পল। তার মানে কারো যদি বুকে ব্যথা ওঠে, তার মানে হচ্ছে সে হার্ট অ্যাটাক, এবং সে আস্তে আস্তে আগাচ্ছে, মারা যাওয়ার পথে যাচ্ছে। কিভাবে মারা যাবে আমরা আসতেছি। এখন তুমি চিন্তা করো, বুকে ব্যথা সবার জন্য কি সমান হবে? ধরো আমি এই ভেসেলটা কেটে তোমাকে যদি দেখাই, এটা একটা ভেসেল, উপর থেকে দেখতেছি আর কি, ধরো এরকম উপর থেকে দেখতেছি, এখানে একটা ব্লক হয়েছে। ধরো কারো ব্লক হয়েছে 50%,
এরকম 50 to 70% ব্লক হয়েছে, পুরাটা ব্লক হয়নি, 50 to 70% ব্লক হয়েছে। সে ধরো লাফালাফি ঝাপাঝাপি করতেছে না, সে জাস্ট রেস্টে আছে, বসে আছে, তার ক্ষেত্রে কি বুকে ব্যথা উঠবে? কারণ লাফালাফি ঝাপাঝাপি করলে না হয় তার হার্টের কাজ বেড়ে যেত, হার্টের সেলের অক্সিজেন ডিমান্ড বেড়ে যেত, কিন্তু নর্মালি সে বসে আছে, তার যতটুকু ব্লাড এই পথ দিয়ে যেতে পারতেছে অতটুকু তো তার কাজ হয়ে যাচ্ছে। হার্টে যেহেতু প্রেসার পড়ে নাই, সে ব্যথাটা ফিল করতে পারতেছে না। কিন্তু দেখবা তাকে যদি এই মুহূর্তে, তার হার্ট কিন্তু রেডি না, তার হার্ট কিন্তু বেশি কাজ করতে পারবে না, তাকে যদি এখন জুতা চুরির অপরাধে যদি দৌড়াতে শুরু করো, সে দেখবা দৌড়ানোর মাঝে হার্ট অ্যাটাক করে বসে আছে। অথবা তোমরা হয়তো বাংলা সিনেমায় এই বিষয়টার সঙ্গে পরিচিত, যে হঠাৎ করে বলছে আব্বা আব্বা ফেল করছি বা সামথিং কিছু একটা খুব খারাপ একটা নিউজ দে, বা তারপর দেখা যায় হচ্ছে বুকে হাত দিয়ে করে মারা গেছে। এটা কেন? খারাপ নিউজ দিলে তোমার হার্টবিট যে বেড়ে যায় বা হার্টের ফাংশন যে বেড়ে যায়, ওটা নেওয়ার মতো ক্ষমতা এখানে নাই। চিন্তা করে দেখো, তুমি যখন বসেছিলা তখন নর্মাল ছিলা, যেই মুহূর্তে খারাপ নিউজটা আসলো, সাথে সাথে এক্সট্রা কাজ করার জন্য এনার্জি এই জায়গাটা দিয়ে যেতে পারতেছে না। দ্যাটস ওয়াই ব্যথাটা হঠাৎ করে বাড়ে এবং হচ্ছে কি তুমি কি করো, স্ট্রোক করো। ওকে, এখন আমরা একটু চিন্তা করি তো, এটাকে 50 থেকে 70% হলে এটাকে আমরা কি বলতেছি, স্টেবল এনজাইনা। স্টেবল এনজাইনা, এটা তুমি স্টেবল এনজাইনা, তুমি বসে আছো, নর্মাল আছো, ওকে। আর যদি এটা ফুল কভার করে ফেলে, ফুল কভার করে ফেলে, 99% কভার করে ফেললো, তুমি বসে থাকতে পারবা? লাফালাফি শুরু হয়ে যাবে, ব্যথা, বুকের ব্যথায় বসতে পারতেছো না, নিঃশ্বাস নিতে পারতেছো না, অক্সিজেন যাচ্ছে না, কিচ্ছু না, অবস্থা খারাপ হয়ে যাবে। এটাকে বলা হয় আনস্টেবল বা অস্থির এনজাইনা। 90 to 95, 99% যখন এরকম ব্লক হয়ে যায়। যাক, এনজাইনা কিভাবে আসলো বুঝলা। নেক্সট স্টেপটা কি হবে? নেক্সট স্টেপ হবে, তুমি এখন ব্লাড পাচ্ছ না, হার্ট অ্যাটাক হচ্ছে, এরপর হবে হার্ট ফেইলিয়ার। হার্ট কোনো কাজ করতে পারতেছে না, কারণ কি? হার্ট এনার্জি পাচ্ছে না। বুকে ব্যথা হচ্ছে, কারণ কি? হার্ট অ্যাটাক হয়েছে, এখানের মধ্যে কোনো এনার্জি পাচ্ছে না, হার্ট কোনো কাজ করতে পারছে না, হার্টটা ফেল করছে। হার্ট ফেল করলে কি হবে? নেক্সট স্টেপ খুব সিম্পল। হার্ট ফেল করলে ক্যারোটিডে ব্লাড যাচ্ছে না, মাথায় ব্লাড যাচ্ছে না, কিডনিতে ব্লাড যাচ্ছে না। কিন্তু কিডনিতে ব্লাড না গেলে ওটা তো, তুমি তো ইউরিন না করে একদিনও পার করে দিতে পারবে, ঠিক আছে? প্রস্রাব না করলে তো তোমার সমস্যা হচ্ছে না, কিন্তু মাথায় যদি ব্লাড না যায়, 10-20 সেকেন্ড 30 সেকেন্ড পরেই তুমি অজ্ঞান হয়ে যাবে, এবং ওটাকেই বলা হচ্ছে স্ট্রোক। এখন এটার চিকিৎসা কি হবে? চিকিৎসায় আমরা পরে যাচ্ছি। চিকিৎসা হবে একদম সিম্পল, এখানে যে ব্লকটা আছে ওটাকে সরাই দিতে হবে। সরাই দিয়ে এভাবে বাইরে থেকে একটা সুই পাঠাই আমরা চেঞ্জ করে দিতে পারি, বা আমরা এখানে আলাদা একটা পথ ক্রিয়েট করে দিতে পারি, বাইপাস সার্জারি, ঠিক আছে? বা অন্য আরেকটা ওপেন হার্টটাকে ছিঁড়ে আমরা এটাকে বের করে নিয়ে আসতে পারি। অনেক ওয়েতে করা যায়। ডিজিজটা আমরা যদি বুঝতে পারি, রিকভারিটা খুব একটা কঠিন না।